জীবনে বিয়েটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। বিয়ের পর জীবনটাই চেঞ্জ হয়ে যায়। ভালো ঘর বর পেলে তো কোনো কথাই নেই, সারাটা জীবন সুখে আনন্দে কেটে যায়। কিন্তু বর যদি একবার খারাপ হয় তাহলে গোটা জীবন মানে দুঃখে কষ্টে কাটে। বিশেষ করে আমি আমার ননদদেরকে দিয়েই মানে দেখছি, বুঝছি। যাই হোক, স্নান ধান করে নিলাম, আর আজকে অনেক দিন পর কিন্তু বৃষ্টির মধ্যে স্নান করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। তো স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে পুজো দিতে। তবে হ্যাঁ, আমি কিন্তু বিয়ের পর যথেষ্ট সুখেও আছি, শান্তিতেও আছি। আমার হাজব্যান্ড প্রচণ্ড ভালো, কিন্তু আমার ননদরা মানে কি বলবো, ওগুলো বিষয়ে আমি বেশি কথা বলতে চাই না। মাঝের মধ্যে একটু খারাপই লাগে ওদের জন্য। তো দেখো, ঘরের পুজো আমার কমপ্লিট, আর আজকে যাব হচ্ছে বাবার বাড়িতে। তো তোমাদেরকে বলা হয়নি আগে থেকে, হট করে প্ল্যান হয়েছে। তো এদিকে মেয়ের খাওয়ানোর সময় হয়ে গেছে, যেন ওকে খাইয়ে দিলাম। আর দেখো 3টা বেজে গেল, এদিকে আমার পেয়েছে প্রচণ্ড খিদে, হাজব্যান্ড এখনও আসছে না। তো 3:30টার দিকে হাজব্যান্ড চলে এলো। আর দেখো, হট করে ব্যাগ থেকে দেখি আমার জন্য কুর্তি এনেছে। আমি তো দেখে পুরোই অবাক, বাবা মেঘ না চাইতেই জল। আমি ভাবিনি যে আমার জন্য হঠাৎ করে ড্রেস আনবে, এটা কিন্তু আনার কোনো কথাই ছিল না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর নতুন ড্রেস যেহেতু এনেছে, ভাবলাম আজকে যখন বাবার বাড়িতে যাবো এটাই পরে যাব। তো দেখো, খুব সুন্দর কিন্তু লাগছে, কালারটাও বেশ সুন্দর, আর স্মল সাইজ একদম আমার পারফেক্ট হয়। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো রেডি সেডি হয়ে এই যে হাজব্যান্ডের সঙ্গে বেরিয়ে গেলাম। আমার হাজব্যান্ডও যাবে, ও দোকান করে রাতে আমাদের ওখানে ঢুকবে। আজকে আমাদের বাড়িতে মানে রাতে খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম আছে, সেই জন্যই যাওয়া হচ্ছে। তো শ্বশুর শাশুড়িকে টাটা বাই বাই করে দিয়ে আমরা চলে গেলাম। আর যেতে যেতে হচ্ছে মানে দোকান পর্যন্ত হাজব্যান্ডের সঙ্গে যাব, ওখান থেকে আমার ভাইয়ের টোটো করে চলে যাব। তো এই যে দেখো, ভাইও এসেছিল আমাদের দোকানে, অনেকক্ষণ আমাদের জন্য দাঁড়িয়েছিল। তারপরে একসঙ্গে আমরা বেরিয়ে গেলাম। তো এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে হাঁস। আজকে হাঁসের মাংস হবে আমাদের বাড়িতে। বাবার অনেক দিন থেকে হাঁসের মাংস খেতে ইচ্ছে করছিল, তো আমাকেও ডাকছিল, কারণ একা একা খেতে ভালো লাগে না, আমরা না এলে নাকি বাবা খাবে না। তো সেই জন্য আমরাও চলে এলাম। এদিকে আমার বোনরাও চলে এসেছে, ওদেরও রাতে এখানে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে। সবাই মিলে অনেকদিন পর আবার আড্ডা দিচ্ছি, বেশ ভালোই লাগলো। তো এখন 9:30টার মতো বাজে, হাজব্যান্ডও দোকান থেকে চলে এসেছে। সবাই মিলে এখন আড্ডা টাড্ডা দিয়ে তারপর খাওয়া দাওয়া হবে। তো এদিকে আমি মেয়েকে খাওয়াচ্ছি, এদিকে বুনু, ভাই, আমার হাজব্যান্ড ওরা খেয়ে নিচ্ছে। বুনুরা আবার খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাবে, ওদের পরীক্ষা শুরু হয়েছে, তো ওরা থাকতে পারবে না। তো আমরাও খেতে বসলাম, আমি, বাবা আর হচ্ছে আমার ভাই বোন 3জন মিলে খেতে বসলাম। আর মা করছে হচ্ছে দাওয়াত হওয়া, মাও খাবে একটু পরে। তো রান্নাটা তো দুর্দান্ত হয়েছে, আর অনেকদিন পর হাঁসের মাংস খাচ্ছে, সত্যি প্রচণ্ড ভালো রান্না হয়েছে। মা খুব সুন্দর রান্না